কথা বলবার সময় এই ৭টি বিষয় অবশ্যই মেনে চলুন। অপরিচিত কিংবা স্বল্প পরিচিত মানুষের সঙ্গে আলাপচারিতার সময় অনেকেই অস্বস্তি বোধ করেন, কিন্তু নানা প্রয়োজনেই মানুষের সঙ্গে আলাপ চালিয়ে যেতে হয়। কেউ কেউ আবার পরিচিত মানুষের সঙ্গে কথা বলতেও স্বাচ্ছন্দ্য নন। আবার একেবারে উল্টোটাও কিন্তু দেখা যায়। কম সময়ের আলাপেই কেউ কেউ সংবেদনশীল বিষয়ে কথা বলে বসেন, কিংবা উপদেশের বোঝা চাপিয়ে দেন। যাকে বলা হচ্ছে তিনি যে বিব্রত কিংবা বিরক্ত হতে পারেন তার তোয়াক্কাই করেন না তারা। বাস্তবতা হলো, আপনার কথা আপনার একটি পরিচয়। ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক তো বটেই, পেশাগত সম্পর্কের ক্ষেত্রেও কথোপকথন ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কথা বলার ক্ষেত্রে এসব বিষয়ে খেয়াল রাখুন। যেমন কথা তেমনই থাক। আপনি কার সঙ্গে কথা বলছেন এবং কথোপকথনের ধরনটা কেমন তা খেয়াল রাখুন। কেউ যখন নিজের আবেগ প্রকাশ করছেন, তখন আপনার প্রতিক্রিয়া হতে হবে তার অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আবার পেশাগত আলাপের সময় ব্যক্তিগত আবেগ অনুভূতিকে দূরে সরিয়ে পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী কথা বলাটা জরুরি। কী বলবেন ভেবে নিন। কী বিষয়ে কথা বলবেন, আপনি কি জানতে চাচ্ছেন এবং কি জানাতে চাচ্ছেন তা আগে ঠিক করে নিন। আলাপচারিতা শুরুর আগের এই ভাবনার সঙ্গে আপনার কথোপকথন একেবারে খাপে খাপে মিলবে না ঠিকই, কিন্তু আপনার কথার একটা গতিশীলতা থাকবে আর আপনি আত্মবিশ্বাসী অনুভব করবেন। মন দিয়ে শুনুন। অপরজন যখন কিছু বলছেন, তখন আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি কি বলছেন, কিভাবে বলছেন খেয়াল রাখুন। মাঝে মধ্যে সম্পূরক প্রশ্ন করুন। তার কথার খানিকটা প্রতিফলন ঘটান নিজের কথায়। কেউ হয়তো আপনাকে তার সাম্প্রতিক ভ্রমণ কাহিনী বলছেন, আপনি তাকে বলতে পারেন, বা আপনি তো তাহলে ঘুরতে গিয়ে দারুণ মজা করেছেন। এরপর আপনি নিজেও মজার কোনো ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন তার সঙ্গে। চোখ, হাসি, দেহভঙ্গি সম্পর্কে সচেতন হন। মুঠোফোনের দিকে তো নয়, এদিক সেদিকও নয়। যার সঙ্গে কথা বলছেন তার চোখের দিকে তাকান। আলাপচারিতার সময় হাসি খুশি থাকুন। দেহভঙ্গি রাখুন ইতিবাচক। কেবল কথা বললে হবে না, সঙ্গে মাথাও নাড়াতে হবে পরিস্থিতি বুঝে। অপরজনের চোখ, হাসি এবং দেহভঙ্গি খেয়াল করুন। তাতে আপনি এটাও বুঝতে পারবেন যে তিনি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কিনা। প্রশংসা করুন। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন। তবে যার সঙ্গে কথা বলছেন তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার রুচি কিংবা কাজের প্রশংসা করতে চেষ্টা করুন। প্রশংসা বাক্য দিয়ে আলাপ শুরু করতে পারেন। অপরজনকে জানুন এবং সম্মান করুন। অপরের ভালো লাগা এবং মন্দ লাগাকে জানতে চেষ্টা করুন। তার ভাবনাকে সম্মান করুন। চট করে সমালোচনা করে বসবেন না, ভুল ধরবেন না, ব্যক্তিগত সীমার মধ্যে ঢুকে পড়তে চেষ্টা করবেন না। বিয়ে, সন্তান, চাকরির মতো বিষয়ে সংবেদনশীল প্রশ্ন করবেন না। কোনো বিষয়ে তার মতের সঙ্গে আপনার মতের মিল না হলেও তার পক্ষে কিছু অন্তত বলতে চেষ্টা করুন। তার বিপক্ষে কথা বলতে গেলে সেটিও বুঝে শুনে বলুন। বিপক্ষে একটি কথা বললে তার আগের এবং পরের কথাটি হোক ইতিবাচক। সমতা ও নীরবতা সম্পর্কে ধারণা রাখুন। এক নাগাড়ে কথা বলতে থাকবেন না, অপরজনকেও বলবার সুযোগ দিন। আবার অপরজন কথা বলছেন বলে যে আপনি একেবারে চুপ মেরে থাকবেন সেটাও নয়। কথা বলতে বলতে হঠাৎ দুজনেই চুপ হয়ে গেলে নিজের কোনো ভাবনাকে সামনে নিয়ে আসতে পারেন। ওই বিষয়ে তিনি কি ভাবছেন তা জানতে চাইতে পারেন।